আল্লাহ তাআলার আদায় করতে হবে। পৃথিবী মাটি দিয়ে পৃথিবী বানাইছে, ফল ফ্রুটের ব্যবস্থা করলেন, ডাল চাউলের ব্যবস্থা করলেন, মশলা মশলারও ইন্তজাম করলেন, থাকা খাওয়ার সুব্যবস্থা। এর চাইতে বড় মেহেরবানি আর ইহসান এই দুনিয়ার টেম্পোরারি জীবনের এমন চলাফেরার পদ্ধতি শিখাইলেন যে চলাফেরায় কোটি কোটি বৎসর নয়, অনন্ত অসীম কালের বাস্তব জীবন, স্থিতিশীল জীবন কেমনে আরামে আর কেমনে উন্নত মানের জীবন আমরা পাই, তার জন্য চলাফেরারও আল্লাহ তাআলা পদ্ধতি শিখাইলেন। এই পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষাধিক আম্বিয়ায়ে আযমকে মানুষের হেদায়েতের জন্য, মানুষের পৃথিবীতে চলাফেরার দিক নির্দেশনার জন্য আম্বিয়ায়ে আযমকে পাঠাই। তাহলে বডি দিলেন আল্লাহ তাআলা, থাকা খাওয়ার ব্যবস্থা করলেন আল্লাহ তাআলা, শিক্ষারও ব্যবস্থা করলেন আল্লাহ তাআলা। যে শিক্ষা আম্বিয়ায়ে আযম আমাদের কাছে আপনার নিয়ে আসছে, শিক্ষাও এমন ভাবে যেভাবে আমরা পোলাপানদেরকে, সন্তানদেরকে প্রথম মাদ্রাসায় বা স্কুলে দেই, তাহলে প্রাইমারিতে দেই। প্রাইমারির 4-5 বছর পড়ার পরে এর উপরের লেভেলে ভর্তি করি, এরপরে এর উপরের লেভেলে, এইভাবে ভার্সিটি পর্যন্ত পড়ে একজন আপনার সিলেবাসকে, পরিপূর্ণ সিলেবাস পড়ার যোগ্যতা লাভ করে, পড়ানোরও যোগ্যতা লাভ করে। ঠিক এইভাবে প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা শিক্ষার এক এক সিলেবাস দিয়েছেন। যত পূর্বেকার নবী, পরবর্তী নবীর সিলেবাস এর চাইতে বেশি। হযরত আদম আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালামের যে সিলেবাস ছিল, হযরত নূহ আলাইহিস সালামের সিলেবাস এর চাইতে ব্যাপক। হযরত নূহ আলাইহিস সালামকে যে দ্বীন ও শরীয়ত দিয়ে আল্লাহ তাআলা পাঠাইছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীন ও শরীয়ত এর চাইতে ব্যাপক। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যে দ্বীন দিয়ে পাঠাইছেন, হযরত মুসা ঈসা আলাইহিস সালামের দ্বীন এর চাইতে বেশি ব্যাপক। কিন্তু এই সব নবীর দ্বীন পরিপূর্ণ ইনসানি জিন্দেগির সমাধান নিয়ে আসে নাই, কারণ ওই সময়কার ক্লাসের ছাত্রও পরিপূর্ণ সিলেবাস পড়ার যোগ্যতা রাখত না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মানুষের বিবেকের উন্নতি হইল, আর আল্লাহ তাআলা এক উন্নত মানের সিলেবাস, ইলমে ওয়াহির এক আধুনিক পরিপূর্ণ শিক্ষার এক ডিপো দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছে। শিক্ষার ডিপো, এমন ডিপো কিয়ামত পর্যন্ত পৃথিবী যত আধুনিক হোক, সব কালে সব শ্রেণীর মানুষের কাছে এই শিক্ষা কার্যকর, এই শিক্ষায় কোন ধরনের সংশোধনের প্রয়োজন নেই। এখন এই ধরনের প্রশ্ন উত্থাপন করা যে আজকে কম্পিউটারের যুগ, মোবাইলের যুগ, মহাকাশে মানুষ চক্কর লাগাইতেছে, স্যাটেলাইটের জিন্দেগি, উট আর গাদার জমানার দিন আজকে চলবে কেন?
এগুলা হইল বহিরাগত মানুষ, যার ইসলাম সম্পর্কে কোনো আইডিয়া নাই, তো বসে বসে আপনার প্রশ্ন বানাইতেছে। প্রশ্ন তো ওই মানুষের প্রশ্ন হবে যুক্তিসঙ্গত, যে ইসলাম সম্পর্কে আইডিয়া রাখে, লেখাপড়া করছে, আর এরপরে প্রশ্ন করে। যেমন মাদ্রাসায় ক্লাসে ছেলেরা কিতাব পড়তে প্রশ্ন করে, এটা একটা যুক্তিসঙ্গত প্রশ্ন। এই সবক পড়তেছে, সবকে এই প্রশ্ন জাগছে, হুজুর তার প্রশ্নের উত্তর দিলেন। তুমি কিংবা হিন্দু, নাই নাস্তিক, নাই খ্রিস্টান, আর মুসলমান যদি হোক, তাহলে ফাসিক ফাজির কি মুলহিদ মুসলমান, নামাজের সাথে কোনো যোগাযোগ নাই, কোরআন সুন্নাহ সম্পর্কে কোনো অবগতি নাই, তোমার প্রশ্নের কোনো অর্থ আছে? মূর্খ মানুষের প্রশ্নকে প্রশ্ন স্বীকৃতি দেওয়া যায় না। এইগুলা হইল গাদার প্রলাপ। যার কারণে এত বড় শিক্ষার ডিপো আজ 1400 বছর চলে গেছে, এখন পর্যন্ত পৃথিবীর কোনো লোক এই প্রশ্ন উত্থাপন করতে পারে নাই যে জীবনের ফলনা সমস্যার সমাধান ইসলামে পাইলাম না, যার কারণে খ্রিস্টানদের কাছে যাইতে হইল, হিন্দুর কাছে যাইতে হইল। আজ পর্যন্ত এমন কোনো মানুষ বলতে পারে না। তাহলে শিক্ষার জগতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা আর মুসলমানদের শিক্ষা, কোরআন সুন্নাহর শিক্ষা, ইসলামী ফিকহ, তাফসীর, হাদিস, এটা শিক্ষার আপনার পরিপূর্ণ কমপ্লিট আপনার শিক্ষার সিলেবাস। মানব জীবনের কোনো ময়দান, কোনো ক্ষেত্র, কোনো পর্যায়ে এমন আসবে না যে এখানে ইসলামের কোনো সমাধান নেই। আপনি দেখেন পৃথিবীতে এই আধুনিক যুগ, বড় বড় পরাশক্তিগুলা, তাদের কাছে কত আইনের বই আছে, তাদের সংবিধান আছে। এই আধুনিক যুগে সংবিধান, রচিত সংবিধান, রচিত আইন কোনোটা পরিপূর্ণ নাই, সবটার মধ্যে মেলা জিনিস নাই। কিন্তু আমাদের 1400 বছর আগের ইসলাম, তার মধ্যে সবকিছু আছে। এই ইসলামী শিক্ষাকে সামনে রাখিয়া মানুষে বিভিন্ন আপনার আইনের বই লিখছে, এরপরেও পরিপূর্ণ লিখতে পারে না। আপনি খ্রিস্টান ধর্মে যান, হিন্দু ধর্মে যান, ইহুদিদের ধর্মে যান, গিয়ে দেখবেন বিস্তর দুনিয়ার কোনো সমাধান নেই। রাষ্ট্রীয় জীবনের কোনো ধরনের কোনো কাল্পনিক কোনো আলোচনাও পূর্বেকার জমানার কোনো ধর্মে নেই। সামাজিকতায় কিছু উপদেশ আছে, কোনো আইন নাই। অর্থনীতির ব্যাপারেও সামান্য কিছু উপদেশ আছে, কোনো আইন নাই। আর আমাদের এখানে ইসলামে ফরজ, ওয়াজিব, মুস্তাহাব, সুন্নত, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গয়র মুআক্কাদা, ওইদিকে আপনার মকরু, মকরুয়ে তনজিহ, মকরুয়ে তাহরিমি, হারাম, বৈধ, অবৈধ শ্রেণী বিন্যাস করা আছে। কোনটা কোন পর্যায়ের, কোন অপরাধের কি শাস্তি, কি ভালো কাজের কি ফলাফল, কি আজর সওয়াব, সব এত খুলি খুলি কোরআন শরীফ আর হাদিসে বয়ান করা যে অন্য কোন ধর্মে আমাদের শিক্ষার 100 ভাগের 1 ভাগও নেই। 100 ভাগের 1 ভাগ। সারা খ্রিস্ট ধর্মের শিক্ষাকে যদি জমা করেন, সারা ইহুদি ধর্মের শিক্ষাকে যদি জমা করেন, সারা হিন্দু বৌদ্ধ ধর্মের যদি সারা শিক্ষাকে একত্র করেন,
তাহলে ইসলামের শিক্ষার 100 ভাগের 1 ভাগ না। আল্লাহ তাআলা, আমরা এত খুশকিসমত যে আল্লাহ তাআলা আমাদেরকে সব নবীদের নবী, সব নবীদের আপনার সৈয়দ আর সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছে। কোরআন সুন্নাহকে পড়ার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে। আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, জান্নাতের মধ্যে সারা নবীদের উম্মত যত সামান্য হবেন আর পুরা জান্নাতকে দখল করে রাখবেন উম্মতে মুহাম্মদ। কোন ধর্মের মধ্যে এক ইবাদত করলে 700 গুণ সওয়াব হবে, কোন ধর্মে নাই, আমাদের ধর্মে আছে। 1000 বছর বয়স পেয়ে পূর্বেকার উম্মতে এই দরজা হাসিল করতে পারে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে 1 সপ্তাহে এই সব হাসিল করতে পারে। এত ভাগ্যবান আমরা। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি বানাইছেন আমাদেরকে। কোরআন আর হাদিসে রাসূলের দ্বীন ও শরীয়ত আমাদের দ্বীন ও শরীয়ত, যার কারণে এই কমপ্লিট দ্বীন থাকা অবস্থায় প্রাইমারি লেভেলের দ্বীনে যাওয়া একটা বেহুশ আর পাগল মানুষের কাজ। সচেতন কোনো মানুষ কোনোদিন কমপ্লিট দ্বীন রেখে আনকমপ্লিট পুরানা নিষিদ্ধ দ্বীনে কেউ যেতে পারে। আমাদের দেশে দীর্ঘদিন হিন্দুদের আইন চলছিল এই ভারতবর্ষে। এরপরে হযরত সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি আসলেন। আসার পরে সারা ভারতবর্ষে হিন্দুদের আইন নিষিদ্ধ হয়ে গেল। কোরআন সুন্নাহর আইনে সারা ভারত চলল 800-900 বছর, 800-900 বছর। এরপরে আবার এই দেশ খ্রিস্টানরা জবরদখল করে ফেলল। এই যে খ্রিস্টানরা আজকে আমাদের দেশে এসে টাকা পয়সা দিয়ে ঔষধপত্র সাপ্লাই করে সেবা করতেছে, আমাদেরকে ঘর বানাই দিতেছে, আমাদেরকে ফ্রি শিক্ষার ব্যবস্থা করে দিতেছে। এরা এই দেশে 190 বছর এই দেশকে লুট করছিল। এই দেশের ধান চাউল, এই দেশের গম, এই দেশের মশলা, এই দেশে দামি দামি কাঠ, এই দেশের লক্ষ লক্ষ মন স্বর্ণ রূপা, শত শত জাহাজ বুঝাই দিয়ে এই খ্রিস্টানরা লুট করে নিয়ে গিয়েছিল। 190 বছর গোলাম বানাইয়া রাখছে। ধানের সিজনে বাজারে আপনার ধান খরিদ করে সম্পূর্ণ ধান এই দেশে না রেখে হাজার হাজার জাহাজ বোঝাই দিয়ে এই ধানগুলা খ্রিস্টানরা তাদের দেশে নিয়ে গেছে। 2-3 মাস পরেই সাধারণ মানুষের ধান শেষ হয়ে গেছে, বাজারে কোনো ধান চাউল নেই। এরপরে মঙ্গায় দেখা দিয়েছে, আর আপনার দেশের মধ্যে অনাহারের অবস্থা সৃষ্টি হয়ে লক্ষ, সারা ভারতবর্ষে হাজার হাজার নয়, এক এক সিজনে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। 190 বছর এইভাবে গেছে। কতবার এইভাবে আপনার দুর্ভিক্ষে দেখা দিয়েছে,
আর মানুষের কবরটা কি মুর্দা উঠাইয়া তারপরে তার লাশ খাইছে। এই সেবক যে খ্রিস্টানরা আজকে সেবক হিসাবে আমাদের কাছে আসছে, এই খ্রিস্টানরা এই দেশকে এইভাবে লুট করছে। ভারত, পাকিস্তান, হিন্দুস্তানের মানুষে ইউরোপ আমেরিকা থেকে আজকের এত বছরে রুজি করে যত টাকা পয়সা আনছে, আমাদের কাছ থেকে ডাকাতি করে যা নিয়ে গেছিল তার 100 ভাগের 1 ভাগও এখনো আনতে পারেনি। এরা ফকির ছিল, এরা মাছ শিকার করত, ছাগল চড়াইত, পশুপালনের কাজ করত, অশিক্ষিত ছিল, মূর্খ ছিল। এরা সভ্যতা শিখছে 600 বছর পরে। মুসলমানদের উত্থানের 600 বছর পরে ইউরোপিয়ানরা আস্তে আস্তে কিছু মানবতা শিখতেছে মুসলমানের কাছ থেকে। আর এরপরে এরা আফ্রিকা আর এশিয়া মুসলিম দেশগুলাতে গিয়ে ডাকাতি, লুটতরাজ, নারী দর্শন, খুন, গুম এইসব কাজ করছে। কতদিন করছে? কোন দেশে 100 বছর, কোন দেশে 150 বছর, কোন দেশে আপনার 200 বছর, কোন দেশে 50 বছর। এইভাবে পৃথিবীর বিভিন্ন দেশে এই খ্রিস্টানরা লুটতরাজ করছে। সব দেশের ইতিহাসে পাবেন, সব দেশের ইতিহাসে লেখা আছে ফলনা সনে ব্রিটিশ থেকে স্বাধীন হয়েছে, ফলনা সনে ইটালি থেকে স্বাধীন হয়েছে, ফলনা সনে ফ্রান্স থেকে স্বাধীন হয়েছে। প্রত্যেক দেশের আপনার ভূগোলে আর ইতিহাসে গিয়ে দেখবেন এইসব লেখা। এই জালিমরা যারা এই দেশকে লুট করছে, যারা এই দেশের ধনসম্পদ আপনার লুট করে নিয়েছে, খুন করছে মানুষকে, দুর্ভিক্ষ কৃত্রিম ভাবে সৃষ্টি করে লক্ষ লক্ষ মানুষ এই দেশের মারা গেছে। এরা আজকে আসছে ধর্মের আপনার বস্তা নিয়ে, শিক্ষার মাধ্যমে, চিকিৎসার মাধ্যমে, সেবার মাধ্যমে, বিভিন্ন ধরনের মাধ্যমে আমাদের খিদমত করবে, সেবা করবে। কোন সেবা উদ্দেশ্য নয়, কোন খিদমত উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হইল এই মানুষগুলাকে কিভাবে মুরতাদ কাফির বানাইয়া জাহান্নামী বানানো যায়। শয়তানে ওয়াসওয়াসা দেয়, আর এই বিধর্মীরা শয়তানের প্ল্যানটা নিয়ে ওয়াসওয়াসা নয়, বাস্তবে প্ল্যান নিয়ে আসছে মানুষকে জাহান্নামী বানানোর। আমি একটা কমপ্লিট দিন রেখে প্রাইমারি লেভেলের এক দিনে যাব কেমন? কোন খ্রিস্টানের দাওয়াত দিলে বলবেন ভাই কমপ্লিট দিন রেখে আনকমপ্লিট দিনে আমি কেন যাব? আমাদের দেশে ইসলাম আসার পরে অতীতের হিন্দুদের আইন এই দেশে নিষিদ্ধ ছিল। ব্রিটিশ আসার পরে মুসলমানদের আইন নিষিদ্ধ ছিল। ব্রিটিশ যাওয়ার পরে ইন্ডিয়ায় ইন্ডিয়ার আইন, পাকিস্তানে পাকিস্তানি আইন। পাকিস্তান ভাঙ্গি আবার যখন বাংলাদেশ হয়ে গেল, তাহলে এখন আইন হইল বাংলাদেশের। পাকিস্তানি আইন, ব্রিটিশের আইন, মুসলমানদের আইন সবই নিষিদ্ধ। এখন আইন চলবে বাংলাদেশের। নবীদের এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম আসার পরে নূহ আলাইহিস সালামের দিন বেকার। ওই দিন মানার মধ্যে কোনো ফায়দা নাই। যে ইব্রাহিম আলাইহিস সালামের দিন মানবে না সে কাফির, জাহান্নাম। মুসা আলাইহিস সালাম আসার পরে যে মুসা আলাইহিস সালামের দিন মানবে না, ইব্রাহিম আলাইহিস সালামের দিনের উপরে থাকবে, সে বেঈমান, কাফির, জাহান্নাম।
ঈসা আলাইহিস সালাম আসার পরে মুসা আলাইহিস সালামের দিনের উপরে যে থাকবে সে বেঈমান কাফির জাহান্নামী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে যে পূর্বেকার কোন নবীর দিনে থাকবে সে ফিরাউন যেভাবে কাফির জাহান্নামী, এও এইভাবে কাফির জাহান্নামী। যার কারণে ইসলাম আসার পরে কোন আহলে কিতাবের যে পজিশন, হিন্দু মূর্তি পূজকের এই পজিশন, কাফির মাঝে 19-20-এর কোনো ফরক নাই, জাহান্নামী হওয়ার মধ্যে কোনো বেশ কম নেই। যে নবীর কাল এই নবীরই শরীয়ত চলবে, অন্য সব দিন অবৈধ। যেভাবে আজকে পাকিস্তানি আইনের উপরে আপনি চললে দোষী হবেন, বাংলাদেশি আইন মানি চলতে হবে। ঠিক এইভাবে এখন ইসলামের যুগ, এখন আপনি যদি খ্রিস্ট আইন মানেন তাহলে আল্লাহ তাআলার কাছে অপরাধী, আপনি জাহান্নামী গণ্য হবেন। যার কারণে কোনো মুসলমান খ্রিস্টান হওয়া, ইহুদি হওয়া, হিন্দু হওয়া, বৌদ্ধ হওয়া, নাস্তিক হওয়া সব এক সমান, 19-20-এর কোনো বেশ কম নেই। এই কারণে কেউ যদি দাওয়াত দেয় তাহলে বলবেন যে কমপ্লিট দিন রেখে আংশিক দিনে যাব, আমি তো এত বেহুশ এখন পর্যন্ত হই নাই। রানিং দিন রেখে নিষিদ্ধ দিনে কেন যাব আমি? আলো রেখে অন্ধকারে কেন যাব আমি? আমি যে আয়াত পড়ছিলাম, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা মুমিনদের গার্জিয়ান, রাহবর। আল্লাহ তাআলা কি করেন মুমিনদেরকে? এই কোরআন সুন্নাহর মাধ্যমে, এই আমাদের দ্বীন ও শরীয়তের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসে। জ্ঞানী আলো, শিক্ষা আলো, এই কথাটাকে পরিষ্কার করতে হবে। জেনারেল শিক্ষা আলো নয়। জেনারেল শিক্ষা হইল চাকরি নকরির পদ্ধতি শিখায়। আলো হইল যে শিক্ষায় রূহকে আলোকিত করে, ওই শিক্ষার নাম হইল আলো। আল ইলমু নূরুন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ওয়ালে লেখা থাকে জ্ঞানী আলো, এটা ভুল। আল ইলমু নূরুন, এটা কি নূর? এই যে ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা নূর বলছেন কোরআন শরীফকে, আল্লাহ তাআলা নূর বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহর পক্ষ থেকে নূর আসছে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এক পরিষ্কার উজ্জ্বল কিতাব আসছে কোরআন শরীফ। যার কারণে শিক্ষাই আলো নয়, ইসলামী শিক্ষাই আলো। খ্রিস্ট শিক্ষা আলো নয়, ইসরায়েলি ইহুদি শিক্ষা আলো নয়, হিন্দুদের শিক্ষা আলো নয়। আল্লাহ তাআলা বলছেন এই সব জুলমত আর অন্ধকার কোরআন সুন্নাহ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাই হইল আলো। তাহলে আলো রেখে আমি অন্ধকারে কেন যাব? এই আলো বিতরণ করা হয় কওমি মাদ্রাসা থেকে, এই আলো বিতরণ করা হয় খানকা থেকে। মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসে কওমি মাদ্রাসায় আর খানকায়। কোন ভার্সিটি কোন অন্ধকার দূর করে আলোতে নিয়ে যেতে পারে না, বলকে ভার্সিটির শিক্ষায় জন্মগত যে আলো, বেকার শিক্ষা শিখতে শিখতে ওই জন্মগত আলোটাও খতম হয়ে সবই অন্ধকার হয়ে। যার কারণে দেখবেন কোন গ্রামের মানুষ যারা কোনো শিক্ষা লাভ করে না, কোন গ্রামের মানুষকে নাস্তিক পাবেন না, গ্রাম্য কোন মানুষকে মুরতাদ পাবেন না।
नास्तिक मुर्तद इस्लामेर बिरुद्धे लेखनेवाला ब्लगार सब हইল আপনার ইউনিভার্সিটির ফারিক। দেখেন এটা অন্ধকার, এর চাইতে বড় অন্ধকার কি হইতে পারে যে তার নিজের সৃষ্টিকর্তা সম্পর্কে কোনো আইডিয়াই নেই। এর চাইতে বড় অন্ধকার কি হইতে পারে? এর চাইতে বড় অন্ধকার কি হইতে পারে যে নিজের শরীরকে পাক সাফ আর পবিত্র বানানোর কোন ধরনের কোন পদ্ধতি এই শিক্ষায় শিখানো হয় না। এটা কেমনে শিক্ষা হইতে পারে? হাল চাষ করা যেভাবে রুজি রোজগারের আর কামাইয়ের একটা পদ্ধতি, রাজমিস্ত্রি যেভাবে পয়সা কামানোর একটা আপনার ময়দান, ফার্নিচার কাঠমিস্ত্রি যেভাবে পয়সা অর্জন করার একটা শিল্প, আমাদের জেনারেল শিক্ষা এইভাবে বিভিন্ন ধরনের পয়সা কামানো আর চাকরি নকরির যোগ্যতা হাসিল করার জন্য একটা শিল্প, একটা পদ্ধতি শিখাই দেয় এক এক ধরনের। এটাই কোনো অন্ধকার কলবকে রৌশনার আলোকিত বানাইতে পারে। এই কারণে আমরা একচেটিয়া বলবো, तमाम उलमाए कराम हইলেন নূরওয়ালা, হাফিজে কোরআন হইল নূরওয়ালা, আর এদের টাচে থেকে যারা নিত্য প্রয়োজনীয় দিন শিখছেন ইনারা হইলেন নূরওয়ালা। বেনামাজি জেনারেল শিক্ষিত অন্ধকারের মধ্যে নিমজ্জিত, ইসলাম করে না। যত বড় শিক্ষিত বিচারপতি হোক, ডাক্তার হোক, মন্ত্রী মিনিস্টার হোক, রাজা বাচ্চা হোক, সব অন্ধকারে নিমজ্জিত, এদের কোনো আলো নাই। অন্ধকার বা অন্ধ মানুষ যেভাবে হাঁটতে, এখানে গিয়ে আপনার ঠুসা খাইতেছে, ওইখানে গিয়ে হুচট খাইতেছে, কোন ধরনের দাঁড়া দিশা নাই, রাস্তা বাইর করতে পারতেছে না। যে মানুষ ইসলামী জ্ঞান রাখে না, সে এইভাবে পাক পবিত্রতার পদ্ধতিও জানতে পারতেছে না, হালাল হারামও বুঝতে পারতেছে না, যেটায় তার কোটি কোটি বছরের জেল হবে, জাহান্নামে যাবে, ওইটা করতেছে, টের পাইতেছে না। এর চাইতে বড় জাহিল আর মূর্খ কে হইতে পারে? জাহালত আর মূর্খতা কোটি কোটি বছরের জন্য আদালতে তার শাস্তি হয়ে যাইতেছে। এই কাজ অনবরত করতেছে, এই কাজটা কি আপনার বাঁচার ব্যবস্থা করতে পারতেছে না। কেন? সে মূর্খ, বুঝে উঠতে পারতেছে না। এজন্য আল্লাহ তাআলা বলতেন যে আল্লাহ তাআলা মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসেন। এই আলো বিতরণের জায়গা হইল কওমি মাদ্রাসা, যেখানে কোরআন ও সুন্নাহ পড়া হয়, যেখানে বৈধ অবৈধ শিখানো হয়, আর যেখানে ফরজ হারাম, মকরু মুস্তাহাব, সুন্নতের তালিম হয়। এর নামই হইল আলো। যে সুন্নত জানে না, হারাম চিনে না, ফরজ ওয়াজিব সম্পর্কে অবগতি নাই, সিরাতে মুস্তাকিম, কামিয়াবির রাস্তা, মঙ্গলের রাস্তা জানে না, চিনে না, তেরা রাস্তা আর মরার রাস্তায় চলে, এই শিক্ষা নয়, এটা তো মূর্খতা। যার কারণে এক দাওয়াত আপনাদেরকে, যে যদি নুরানি জিন্দগি এখতিয়ার করতে চাই আমরা, আর যদি আমরা মঙ্গলজনক হায়াত চাই, কল্যাণের হায়াত আর জীবন চাই, তাহলে কওমি মাদ্রাসায় আওলাদ দেই, আর নিজের দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো উলামায়ে কেরাম থেকে, ইমাম সাহেব থেকে শিখি। এই নাচানাচি আর এই আপনার লাগামহীন জীবন সব শেষ হয়ে যায়। নেককার হই, বদকার হই, সারা দেশে চক্কর লাগাই, কিন্তু এক দেশ থেকে বাহির হইতে উড়াল দিয়ে যাওয়া যায় না, এমিগ্রেশন হয়ে যাইতে হয়। এমিগ্রেশন ছাড়া বিদেশে যাওয়াও যায় না, বিদেশ থেকে দেশে ঢুকাও যায় না। ঠিক এইভাবে যত লাফালাফি করি,
মৌতের বাপ আর দরজা দিয়েই সবের ঢুকতে হবে। এই এমিগ্রেশনে গিয়ে যদি ধরা পড়ি তাহলে বাতাসের মতো পাগলামি আর খেলনার মতো এক হায়াত ৬০-৭০ বছরের শেষ হয়ে যাবে, আর এরপরে দীর্ঘ জমানার জন্য অনন্ত অসীম কালের জন্য শুধু আযাব আর আযাব, আযাব আর আযাব। এই জিন্দগির বিল্ডিং, এই জিন্দগির দুনিয়া খাওয়া, এই জিন্দগির দুনিয়া খাওয়ার জন্য মানুষের উপরে অত্যাচার, জুলম সিতম, দেশের বা স্থানীয় পাওয়ার পরে পশুর মতো চলাফেরা, মানুষের খিদমতের কোনো লক্ষ্য নাই, লুটতরাজ, আর সারা দেশকে লুটিবিটি খাওয়া, বাজেটের টাকা লুট করে খাওয়া, প্রজেক্টকে আপনার খাওয়া, জনগণের হককে আপনার খতম করা। মৌতের সময় তো সব শেষ হয়ে যাবে। এই কয়েকদিনের এই খাওয়া খাওয়ি দিয়ে কি করলেন? কি আমাদের চাইতে বেশি খান? খাওয়া তো আপনারা যতটা খান আমরাও এতটা খাই। খাওয়া পড়ার মধ্যে আপনাদের যারা হারামখোর যারা, আমাদের মধ্যে কোনো বেশ কম নেই, বলকে আমরা খাই হালাল, আর সে যা খাইতেছে শুয়োরের মাংস খাইতেছে, হারাম খাইতেছে। হারামের রুজি দিয়ে শরীরে যে রক্ত জন্মিবে, যে মাংস তৈরি হবে, এটা কোনোদিন জান্নাতে যাবে না। দুনিয়ার সবচেয়ে বড় জিনিস হালাল উপার্জন, হারাম থেকে বেঁচে থাকা। সুদ, ঘুষ, চুরি ডাকাতি, অবৈধ দখলদারি, চাঁদাবাজি, এসব হারাম। লটারি, এইসব হারাম। বাজেটের টাকা খাওয়া হারাম। মিথ্যা বিল দিয়ে টাকা উঠানো হারাম, এইসব হারাম। ব্যক্তিগত একজনের নির্দিষ্ট এক মানুষের কোনো চুরি যদি একজনে করে তাহলে এইটাই যে গুনাহ। সরকারি মাল যদি চুরি করে তাহলে 16 কোটি মানুষের গড় চুরির যে গুনাহ, এক চুরির এই গুনাহ। এক মানুষের গড় চুরি করলে, ডাকাতি করলে, শেষ জমানায় আল্লাহ যদি হেদায়েত দেয় তাহলে ওই বেটাকে কিছু টাকা টুকা দিয়ে হাত পাও ধরিয়া মাফ করানো যায়। সরকারি আর রাষ্ট্রীয় কোনো সামান যদি চুরি করি তাহলে এটা মাফ করানোর কোনো পদ্ধতি নেই। এটা তাকে তওবা করে বাঁচারও কোনো পদ্ধতি নেই। এখন আপনারা দেখেন, সরকারে যারা আছে, প্রশাসনে যারা আছে, এদের মধ্যে কতজন মানুষ হারামখোর আর কতজন মানুষ হালাল খানেওয়ালা। ওদের জিন্দগি কি? জমিতে আইল ঠেলা হারাম, মিল ফ্যাক্টরিতে শ্রমিকের সময় ফাঁকি দেওয়া হারাম। যত টাকার বিনিময়ে চাকরি করতেছি ফুল টাইম চাকরি করবে। সরকারকে দেউলিয়া বানানোর যত পদ্ধতি করবেন হারাম। ব্যাংকের ম্যানেজারের সাথে যুগ সাজসে 100 কোটি টাকা উঠাই নিল, ওনাকে 10 কোটি বা 5 কোটি টাকা দিয়ে দিল, হারাম। কি হারাম? এটা মাফ করার কোনো পদ্ধতি নেই। না তওবায় মাফ হবে, না আব্দুল কাদের জিলানীর মতো পীর হইলেও মাফ হবে না। জাহান্নাম অবধারিত। চিল্লাই পাল্লাইয়া আপনি কান্নাকাটি করেন আর দোয়া করেন, তবুও জাহান্নাম অবধারিত। যতদিন পর্যন্ত রাষ্ট্রের এই টাকা সারা জনগণের কাছে তার হক না পৌঁছাইয়া দিবে। এই যে বাস, সিএনজি এক এক জায়গায় দাঁড়ায়, আর এক একজনে আসে দেখা যায় 10 টাকা করে নিতেছে। এইসব হইল চাঁদাবাজি, এসব হারাম। যতজনে এর অংশ পায় এরা সব যেন শুয়োরের গোশত খাইতেছে, সব হারাম করে। এই আঙ্গিকে আপনি দেখবেন
যে কত মানুষ দেশে হারামখোর, যার সামান্য সামান্য আপনার 1 গ্রাম 2 গ্রাম পাওয়ার পাইছে যে হেই জুলুম করে। জুলুম থেকে আর হারাম থেকে বাঁচার কোনো ব্যবস্থা নাই, কারণ এত দিন জানে না, চিনে না। যদি এইভাবে হইতো যে মাদ্রাসার পড়ুয়া হালাল হারাম খুব জানে, তাহলে বাঁচার চেষ্টা করতো। হে তো হালাল হারাম কিচ্ছু জানে না। শুয়োর কোনটার নাম আর ছাগল কোনটার নাম তার কাছে কোনো বেশ কমই নেই। এই কারণে আমাদের হারাম থেকে বেঁচে থাকতে হবে, দিনের উপরে সংগঠিত হইতে হবে। মাদ্রাসার হেফাজত, মসজিদের হেফাজত, মাদ্রাসাকে মাদ্রাসার তালে আজাদির সাথে উন্মুক্ত চালানো, মসজিদকে মসজিদের গতিতে চলা, এর জন্য সারা মহল্লার মানুষ, এলাকার মানুষ সচেতন হইতে হবে, সহায়ক হইতে হবে। এমপির দিক নির্দেশনায় মসজিদের ইমাম সাহেব চলবেন আর মাদ্রাসার হুজুররা চলবেন, এটা তো ওই হয়ে গেল ফিরাউনের আপনার দিক নির্দেশনায় চলার মতো। একদম নামাজি দিনদার এমপি হোক, চেয়ারম্যান হোক, দিনদার প্রশাসনের কোন লোক হোক, তার কোনো অধিকার নাই মাদ্রাসায় আসি নাক গলানোর। এই ইলিম শাহী ইলিম, এটা আল্লাহর ইলিম। আল্লাহর ইলিম তোমাদের কারো দিক নির্দেশনায় চলার মতো না। এই ইলিম তার নিজ গতিতে চলবে। যার কারণে এটার এই অর্থ নয় যে বেদিন এমপির হস্তক্ষেপ চলবে না, দিনদার এমপিরও হস্তক্ষেপ চলবে না। কেউ যদি হস্তক্ষেপ করতে চায় তাহলে এই কাজটা তার জাহান্নামে যাওয়ার জন্য একটা সবব হবে, কারণ হবে। হে হারাম কাজ করলো। আপনার মস্তান গোষ্ঠী আছে, মস্তানি করতে পারেন, কেউ বাধা দিতে পারবে না, দুর্বল মানুষ। কিন্তু এটাও মনে রাখবেন, আল্লাহ তাআলার ঘোষণা, তিলকাল জান্নাতুল্লাতী নূরিসুহা মিন ইবাদিনা কি মাল্লা উলুবাঙ্গলা উরিস্তুমুহা। না না, আপনার যারা আপনার প্রভাব বিস্তার করা, উলুবাঙ্গলা ফাসাদা একটা আয়াত আছে না, লা ইউরিদুনা উলুবাঙ্গলা ফাসাদা তিলকাল জান্নাতুল্লাতী উরিস্তুমু, এইভাবে কি একটা আয়াত। যারা প্রভাব বিস্তার করে থাকতে চায় আর ত্রাসের পরিবেশ সৃষ্টি করে ভালো মানুষকে চৈনে আর ইতমেনানে থাকতে দেয় না, এইসব মানুষের ঠিকানা জাহান্নামে, জান্নাতে যেতে পারবে। আপনারা দেখছেন কখনো কখনো এইভাবে হয়, এমনি খামাকা কোনো ধরনের কোনো অপরাধ নাই, এক এক মানুষের বাড়িয়ে বাড়িয়ে গিয়ে পুলিশে আপনার পেরেশান করতে আসে, তালাশ করে, ঘরে শুইতে দেয় না, সবসময় পেরেশান করতে থাকে। এই পুলিশদের এই হয়রানির কারণে জাহান্নাম যাবে, জান্নাতে যেতে পারবে। ভালো জানা রাখেন, কোন লাইনের কেউ চাকরি করেন আর উপর থেকে অর্ডার আছে এই করো, আর আপনি হারাম কাজ করবেন আর বলবেন যে ভাই উপর থেকে অর্ডার, আমাদের তো মনে চায় না কিন্তু মজবুরান না করি, উপায় নেই, তাহলে এই কাজ উপরের অর্ডারে করেন আর নিজের স্বেচ্ছায় করেন, এক সমান গুনাহ। কোনদিন সরকারের অর্ডারের কারণে অবৈধ কাজ বৈধ হবে না, হারাম কাজ হালাল হবে না, আর হালাল কাজ হারাম হবে। এনারা সব হইলেন দেশের খাদিম। দোষী মানুষকে ধরবে আর নির্দোষ মানুষকে আরামে চৈনে সুকুনে শান্তি মতো বসবাস করার সুযোগ দিবে। এটা যদি ওনারা না করেন তাহলে ওনাদের আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। এজন্য সারা মানুষ যদি মহল্লার দিনদার না হন
এলাকার মানুষ যদি দিনদার না হন তাহলে মাদ্রাসা সুন্দরভাবে চলবে কেমনে? মসজিদ সুন্দরভাবে সুন্নত তরিকায় চলবে কেমনে? দুনিয়াদারদের কোনো অর্ডারে কোনোদিন যদি খানকা চলা আরম্ভ হয়, মাদ্রাসা মসজিদ চলা আরম্ভ হয়, তাহলে মাদ্রাসা মসজিদ আর খানকাও এক বেদিনী আড্ডাখানা হয়ে যাবে। এই কারণে একদম সুন্নতের উপরে একদম আমাদের দেওবন্দি বুজুর্গানে দিনে যেভাবে খানকা চালাইছেন, যেভাবে মাদ্রাসা চালাইছেন, মাদ্রাসা চলবে মাদ্রাসার হুজুরদের মশওয়ারায়, খানকা চলবে খানকার জিম্মাদারদের মশওয়ারায়। এখানে মানুষের খিদমতের মেলা ময়দান আর ক্ষেত্র রয়ে গেছে, ওইসবের দুই আনারও কাজ করতে পারতেছি না। এখানে মাদ্রাসার ভিতরে আসি নাক গলানির কি দরকার? এর ঔষধ হইল আম জনতা যেন মাদ্রাসামুখী হন। আমার আপনার বাচ্চাদেরকে, সন্তানদেরকে আমরা মাদ্রাসায় দিব, মেয়েকে মহিলা মাদ্রাসায় দিব, ছেলেকে পুরুষ মাদ্রাসায় দিব। 3-4 বছর পড়বে, স্কুলের পড়াও পড়বে, সহি কোরআন শরীফ শিখবে, আর ওযু গোসল আর জরুরিয়াতে দিন জিন্দগি এইগুলা শিখে ফেলবে। এই শিখার পরে ইচ্ছা হয় আলিম বানান, ইচ্ছা হয় জেনারেল লাইনে দেন। আপনার বছরও তো মাইট যাবে না। 4 বছর যদি পড়ে তাহলে আপনার 5-এ নিয়ে ভর্তি করে দিবেন, 3 বছর পড়ে তাহলে আপনার 4-এ নিয়ে ভর্তি করে দিবেন। তাহলে কেন আমি আমার ছেলেকে কোরআন শরীফ পড়াবো না? কোরআন শরীফ পড়াইছেন কি না এটা আপনার সওয়াল হবে। সওয়াল এটা হবে না যে ভার্সিটিতে পড়ছিল কিনা, কলেজ মানের শিক্ষা লাভ করছে কিনা। এই কারণে দুনিয়ার মানুষ যা করে করুক, আজরাহে মেহরবানি আপনাদের খিদমতের সওয়াল আপনাদের এক একটা ছেলে দিবেন এটা নয়, প্রত্যেক মেয়েকে প্রত্যেক ছেলেকে কোরআন শরীফ পড়াবে। যদি না হয় তাহাজ্জুদ গুজার হয়েও জান্নাতে যেতে পারবেন না, যদি মেয়ে বা ছেলে শিক্ষার কারণে বেদিন হয়। এজন্য মানুষের মাদ্রাসা বানাইলে সদকায়ে জারিয়া, মরার পরেও যতদিন মাদ্রাসা আছে সওয়াব পাইতে থাকে। ঠিক এইভাবে সন্তান যদি বেদিন হয় তাহলে এটাও একটা আপনার গুনাহে জারিয়া, যতদিন পর্যন্ত কবরে থাকবেন এই ছেলের সারা দুর্নীতির শেয়ার অংশ পাবেন, আপনার ওইখানে গিয়ে যোগ হবে। এই কারণে মেহরবানি করে সব ছেলে মেয়েকে কোরআন শরীফ পড়ানোর সিদ্ধান্ত নেন। এই লোক হইল বুদ্ধিমান যে আওলাদকে কোরআন শরীফ পড়াইলো, ওযু গোসল শিখাইলো, নামাজ শিখাইলো। এ নির্বোধ মূর্খ যে লঙ্গি খুলে বাজারে ঘুরলে যেভাবে পাগল এইভাবে পাগল, যে জেনারেল লাইনে পড়াইলো কিন্তু কোরআন শিখাইলো, এইভাবে পাগল। এত বুদ্ধিমান নয়, সমাজের কোন সম্মানী মানুষ নয়, এত একদম মূর্খ পাগল যে তার আওলাদকে কোরআন শরীফ পড়াইলো না, ডাক্তার বানাইলো, লয়ার বানাইলো, ইঞ্জিনিয়ার বানাইলো, কিন্তু কোরআন শরীফ পড়াইলো না। এত হে নিজেও ছাগল, তার ছেলেও ছাগল। এদের তো এই 2 দিনের ফুসফাস, আর এরপরেই তো জাহান্নামের আপনার ইন্ধন ছাড়া আর কিচ্ছু না। কোন সভায় বক্তায় খুব জোশের বক্তৃতা করলো, আর আপনারা খুব চিৎকার দিয়ে উঠলেন ঠিক বলিয়া। এই ঠিকে দেশের 3 আনার নোকসানও হয় না, লাভও হয়। ইসলামেরও কোনো লাভ হয় না, নোকসান হয়। উপস্থিত সময় যেভাবে মিষ্টি খাইলে উপস্থিত সময় মিঠা লাগে, খুব মজা লাগতেছে, ঠিক এইভাবে সভা সমিতিতে জি আর ঠিক আর কিছু জোশ জজবায় আপনাদেরকে আবেগে উঠাইলো, এই উপস্থিত সময় কিছু তৃপ্তি মিটাইলেন আপনার, যে ইসলাম বিরোধীদের ব্যাপারে আমরা এই করব সেই করব। কোন জি ঠিকের প্রয়োজন নাই। আপনারা নিজের পরিবারের মধ্যে দিন আনার চেষ্টা করেন। আমরা নিজের পরিবারকে দিনদার বানাই,
গোষ্ঠীকে মহল্লাকে দিনদার বানাই, মহিলাদের জন্য হুজুরদের পিছে পিছে চক্কর দেন প্রত্যেক গ্রামের মানুষে, আর বলেন একজন হুজুর দেন আমাদের এখানে ফলনার বাড়ি ঠিক করছি, আমরা বয়স্ক মহিলাদের শিক্ষার ব্যবস্থা করি, বয়স্ক পুরুষের শিক্ষার ব্যবস্থা করি, আওলাদদেরকে মাদ্রাসায় পড়াই, মসজিদের জামাতে মানুষের সংখ্যা বাড়াই, নিজের এলাকাকে যেন দরজা খুলি ঘুমানো যায় এইভাবে আপনার শান্ত চৈন সুকুনের এলাকা বানাই। চোর ডাকাইত কে নিজের এলাকায় বুঝাইয়া বাজাইয়া বাহির থেকে হুজুরদেরকে বা তবলিগীদেরকে আনিয়া তাকে আপনার ইসলাহ করার চেষ্টা করি। কোনো ঠিকের দরকার নাই, কোনো জুসের দরকার নাই, কোনো কিছুর দরকার নাই। পরিবারকে যদি সুন্দর বানাইতে পারি, মহল্লাকে সুন্দর বানাইতে পারি, ঝগড়া ফসাদ ছাড়া যদি মহল্লা বানাইতে পারি, এক ফ্যামিলি মেম্বারের মতো যদি আমাদের সারা গ্রাম চলতে পারি, এর চাইতে সুন্দর আর এর চাইতে আপনার জ্ঞানী গুণী কে হইতে পারে, এর চাইতে আলোময় আপনার গ্রাম আর কোনটা হইতে পারে? আমার কথাটা কি বুঝাইতে পারছি? নিজের মধ্যে কোনো পরিবর্তন নাই, ফ্যামিলিতে কোনো সুন্দর দিনই মাহৌল তৈরি করতে পারলাম না, মসজিদে নামাজি বাড়াইতে পারলাম না, গ্রামের মহিলা পুরুষ অনেক আছে, 90-95% মহিলা হায়েজ নেফাসের কোনো মশলা জানে না, কবে না পাক হইতেছে, কিভাবে পাক হবে কিচ্ছু জানে না। কত পুরুষ নামাজ জানে না, ওযু গোসল জানে না, ফরজ গোসল করা জানে না। এটা সলভ করার, এটা খতম করে তাকে যদি গোসল শিখাইতে পারি, নামাজ শিখাইতে পারি, ওযু শিখাইতে পারি, তাহলে তো আপনার মহল্লা সারা শিক্ষিত হইল। এর নামই তো শিক্ষা। হালাল হারাম চিনতে পারে আমার মহল্লার সারা মানুষে, তো আমার সারা মহল্লার মানুষ শিক্ষিত। হে বৈধ অবৈধ শিখি ফেলছে, হে আপনার পাক না পাক আপনার ভিন্ন করে ফেলতেছে, এরা শিক্ষিত মানুষ। আর আপনার হাজার শিক্ষা থাকে, হালাল হারাম জানেন না, ওযু গোসল জানেন না, নিজের আওলাদে নিজের পুরুষে মহিলায় মহল্লার আপনার দিন নিত্য প্রয়োজনীয় দিন জানে না, তো আপনিও মূর্খ, সারা মহল্লাই তো মূর্খ। কোনো জুসের দরকার নাই, কোনো হাঙ্গামার দরকার নাই। আমরা নিজে কেমনে ভালো হইতে পারি, পরিবার দিনদার ইসলামী কেমনে বানাইতে পারি, পুরা মহল্লা এক ইসলামী মাহৌল আর পরিবেশ কেমনে সৃষ্টি করতে পারি। গ্রামে গ্রুপিং আছে, গোষ্ঠীতে গ্রুপিং আছে। আমি পায়ে দড়ি দিও গ্রুপের নেতাদের, ভাই মেহরবানি করে এই 2 দিনের জিন্দগি, আপনি মারা গেলে হেরাও জনাজা পড়তে আসবে, হেরা মারা গেলে আমরা জনাজা পড়তে যাব, পায়ে হাতে দড়ি বলতেছি, আখেরাতে কোনো গ্রুপিং থাকবে না। এই গ্রুপিং এ জাহান্নামে যাব, এই ধরনের গ্রুপিং এর কোনো দরকার নেই। চলেন আমরা একসাথে চল। বুড়োদের থেকে ইয়ংরা উদার থাকে বেশি, যার কারণে আমি স্কুল কলেজের ছাত্রদেরকে বলবো, আমাদের কওমি মাদ্রাসার ছেলেদেরকে বলবো, আপনারা এক মহল্লার জেনারেল শিক্ষিত আর মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত সব ছাত্ররা এক হয়ে একটা আপনার গ্রুপ করে ফেলবে। গ্রুপ করে এই গ্রুপে যদি কোনো গ্রুপিং থাকে মহল্লায়, তাহলে এনাদের বাড়িতে গিয়ে সমষ্টিগতভাবে দাওয়াত দেন, আর দাওয়াত দিয়ে বলেন আমরা দেশকে গ্রুপহীন দেশ, আমরা মহল্লাকে গ্রুপহীন মহল্লা বানাইতে চাই, আমরা আমাদের মহল্লাকে এক ফ্যামিলির মতো বসবাস করতে চাই এখানে। যার কারণে আপনারা আমাদের দাদার বয়সের, বাবার বয়সের, মেহেরবানি করে আপনারা বসেন, এইসব ফিতনা শেষ করেন। এই যে আপনারা নবীনরা, ছাত্ররা যে একসাথে হবেন, কলেজ ভার্সিটি স্কুলের ছেলে আর মাদ্রাসার ছেলে, আপনাদেরকে কোনোদিন মুরব্বীরা প্রত্যাখ্যান করতে পারবে না। 1-2জনকে করে ফেলতে পারে, দেখছো না এরা এই করছে, সেই করছে, সেই করছে, আপনারা বলবেন সব করছে। এর অর্থ এটা নয় যে গ্রুপিং করি এখানে
আগুন দাও দাও করে জ্বলবে, বলকে এই সবকে মিটাইয়া সুন্দর বানাইতে হবে। আপনি শুধু শিকায়ত করতে আসেন, মিলি চলার ব্যবস্থা করেন। আসেন আমরা সব মিলি চলি। যদি আপনারা মিলতে না পারেন তাহলে আমরা বাহির থেকে লোক 1-2 জন আনবো, আপনারা বসেন, যা আছে সবের দ্বিতীয় পক্ষের কথা যা বলার বলে ফেলবেন। এই মজলিসে সবকিছু ঝাড়ু দিয়া আর সবকিছুকে ধুয়ে মুছি খতম করি, আমরা সুন্দরভাবে ফ্রেশ ভাবে উঠব। যদি আপনারা এইভাবে কার্যকরী কোনো পদক্ষেপ নিতে পারেন, নবীনরা প্রবীণরা আর পরিবারকে দিনী বানাইতে পারেন, মহল্লাকে দিনী বানাইতে পারেন, দুশ্মনী আর ফসাদ ছাড়িয়া যদি সুন্দরভাবে চলতে পারেন, তাহলে সভা সমিতিতে কোনো জোশ দেখানোর দরকার নাই, নিজের জিন্দেগি সুন্দর হয়ে যাবে। আর যেভাবে আছি এইভাবে চলতেছি আর সবাই গিয়ে তৃপ্তি মিটাইলাম, এটা কি ফায়দা? বলনেওয়ালার কি ফায়দা? শুননেওয়ালার কি ফায়দা? আমি যদি বলি, এক বক্তায় বলল যে করোনার সময় এই খাইতে হবে, বলে ঠিক, কিন্তু কেউ খায় না, বলেন কি ফায়দা? মারামারি করে দিন করা যায় না, এই জমানা নাই। মারামারি করে দিন করা যায় না। মারামারি করে আপনার কোন শত্রুকে দমন করা যায়। গরু দিতে আসছে, তাকে মারিয়া সরাইলাম, গরু বাঁচাইলাম। দিন করতে হইলে প্রেম ভালোবাসার সাথে তালিমের দরকার, দাওয়াতের দরকার। আমরা সারা এই জলসায় যতজন এই সময় আমরা আসছি, আমরা যদি সিদ্ধান্ত নেই একদিনে পারবো না, আস্তে আস্তে আমার পরিবার দিনী পরিবার বানাইব। বিবিকে গিয়ে জিজ্ঞেস করেন, তোমার হায়েজ নেফাসের মশলা জানা আছে? মাসে কোন সময় হায়েজ আসে জানো? বারবার আসে, বন্ধ হয়, আবার আসে, বন্ধ হয়, আবার আসে, এটা হয়। এর মশলা কি? কিচ্ছু বলতে পারবে না। তাহলে বলেন, আজ পর্যন্ত আপনার বিবি কোন অবস্থায় পাক, কোন অবস্থায় না পাক কেমনে জানবে? অনেক সময় আওরাতের এই অবস্থা হয়, রক্ত আসতেছে কিন্তু নামাজ ফরজ পড়তে হবে। কখনো রক্ত নাই কিন্তু নামাজ হারাম পড়তে পারবে না। এই মশলাগুলো তো জানা দরকার। কে আছে? আমি তো বলছি 95 নয়, 99% মহিলারা হায়েজ নেফাসের মশলা জানে। 99%। তাহলে কি বসবাস করতেছি, কোন জিন্দেগি করতেছি আমি? আমাদের জন্য তো জরুরি ছিল যে সারা গস্ত করে, তশকিল করে প্রত্যেক ফ্যামিলির মহিলাদেরকে মহল্লা মুরব্বিয়ানার মহল্লার মানুষে যেন বাধ্য করে যে তুমি প্রত্যেক সপ্তাহে ফলদার বাড়িতে তালিমের ব্যবস্থা করছি, ফলদা হুজুর আসবেন, তোমার এখানে যেতে হবে। আর হুজুররা ওয়াজ করবেন না গিয়া, হুজুরদেরও মেহনত থাকবে বয়স্ক শিক্ষা চালু করা। কোনদিন বয়স্ক শিক্ষার মহফিলে ওয়াজ করবেন না, কিচ্ছা বলবেন না। কিছু আকাবিরের কথা বলবেন, সামান্য টাইম, আর বাস্তবে মশলা শিখাবেন। একদিন ধরবেন গোসল, একবার বলবেন, বলে কত সময় পরে বলবেন, আবার শুনেন আপনাদের কোনো ভুল টুল হইল কিনা, গোসল এইভাবে করতে হবে। আবার বলেন, আজকের ওয়াজ এখানে শেষ, আমি গোসলের কথা বললাম, আপনারা এই কতদিনে গোসল শিখেন, বাস্তবে গোসল শিখেন। আরেকদিন ওযুর কথা বলেন, বলে এই এক সপ্তাহ আপনারা শরঈ সুন্নাত তরিকায় ওযু করেন। নামাজ শিখান, নামাজ শিখাইতে অনেক দিন লাগবে, লাগুক। যদি 6 মাসে একটা মেয়েকে সুন্দর চলাফেরা আর দিন, নিত্য প্রয়োজনীয় দিন শিখাইতে পারি, তবু তো লাভ। নামাজ শিখাবো, রোজার মসাইল শিখাবো, স্বামীর সাথে চলাফেরা কি এর পদ্ধতি শিখাবো, আব্বা আম্মার সাথে কেমনে চলবে, শ্বশুর শাশুড়ির সাথে কেমনে চলবে,
স্বামীর বাড়ি যাওয়ার পরে অন্য ফ্যামিলি মেম্বারের সাথে কেমনে চলবে, ওই এলাকার মহিলাদেরকে কেমনে দিন শিখাবে। এইভাবে উলামায়ে কেরামে বয়স্ক শিক্ষার আপনার বড় হুজুররা কিছু জরুরি হেদায়াত দিয়ে দিবেন, আর দিয়ে আপনারা নকশা বানাই ফেলবেন যে আমার এই কোতোয়ালি থানায় কতটা গ্রাম আছে। কোনদিন মেহনত করবেন, আবাসিক মহিলাদের কোনো মাদ্রাসা করবেন না, অনাবাসিক হবে। এই কারণে মহল্লায় মহল্লায় হবে, যাবে পড়বে আসবে, যাবে পড়বে আসবে। আমরা অন্য কিচ্ছু না করে যদি এই কাজটা আমরা করতে পারি, তাহলে জাতি গঠনের কাজ হইল। আলো ছড়াইলাম, দিনী পরিবেশ আর মাহৌল হইল, তখন ওয়াজ মাহফিলের লাভ হবে, আমাদের মান উন্নত হবে, আখিরাতের রাস্তা উজ্জ্বল হবে। আর দিনের রাস্তায় সামান্য আসার যদি চেষ্টা করি, তাহলে আল্লাহ তাআলা আরো বেশি আসার তৌফিক দিবেন। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহর রাস্তায় কিছু কিছু মেহনত যদি আরম্ভ করি, তাহলে আল্লাহ তাআলা আরো বেশি আপনার মেহনতের দরজা আর মাঠ খুলে দিবে। আমার আপনাদের কাছে গুজারিশ, তৃপ্তি মিটানো, জোশ জজবা দেখানো, চাকচক্যের কোন কাজে ইন্টারেস্ট নেওয়া, এইগুলা সমাজ সুন্দর হয় না, নিজের মধ্যে দিন আসে না। এটা খারাপ আমি বলি না, কিন্তু আমি সিদ্ধান্ত নেই আমি দিনদার হব, আওলাদকে দিনদার বানাইব, ফ্যামিলি দিনদার বানাবো। এই কারণে তার সুন্দর কয়েকটা প্রোগ্রাম প্রত্যেক মহল্লায় মক্তব হবে। আর উলামাদের কাছে দরখাস্ত, প্রত্যেক জেলায় জেলায় মক্তবের ট্রেনিং সেন্টার করা দরকার। এক ঢাকায় ট্রেনিং দিয়ে বাংলাদেশ কুলানো যাবে না। প্রত্যেক এলাকায় ভালো একজন মানুষকে নিয়ে এসে অত্র এলাকার আপনার মুআল্লিম ট্রেনিং এর ব্যবস্থা করা। প্রত্যেক মহল্লায় মহল্লায় মক্তব হবে, প্রত্যেক মহল্লায় মহল্লায় মহিলাদের বয়স্ক শিক্ষা হবে। সপ্তাহে একদিন 1 ঘন্টা বা 2 ঘন্টা প্রত্যেক মহল্লায় বয়স্ক শিক্ষা চালু হবে। সপ্তাহে একদিন 1 ঘন্টা বা 2 ঘন্টা। যদি জেহেন তৈরি হয় সব এখন, আর এটাকে ডেইলি বানাই ফেলতে পারেন বা সপ্তাহে 2 দিন বানাই ফেলতে পারেন, আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে আল্লাহকে হাজির নাজির করে একটা জবাব পাইতে চাই। আপনারা কি মহল্লায় আর পরিবারে এই মেহনত করবেন? যদি ওয়াজ মাহফিল থেকে এইভাবে কার্যকরী প্রোগ্রাম নিয়ে যেতে পারি, তাহলে ওয়াজ মাহফিল কামিয়াব। আমাদের জিন্দেগিও, আমরা তো একদম লাগাম ছাড়া জিন্দেগি করতেছি। আমাদের জিন্দেগির মধ্যে কিছু আপনার বাউন্ডারির ভিতরে কিছু জিন্দেগি করা দরকার। আর আপনারা যতজন আছেন খুশ কিসমত, আজকালকার জমানায় কোন জায়গায় আপনার খানকার সিস্টেম নাই। জেলাকে জেলায় গিয়ে পাবেন কোনো খানকা নেই। যার কারণে মেহরবানি করি আপনারা সবাই বয়াত হয়ে যাবেন। একটা কথা জানা রাখবেন, এমনে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে সব পাওয়া যায়, কিন্তু কোন সনদ আল্লাহ সিলসিলার কোন আলিম পীর, গैर আলিম পীর নয়, আলিম পীর যে কোরআন হাদিস ফিকহের কিতাব পড়াইতে পারে, আলিম পীর, গैर আলিম পীর নয়। আলিম কোন পীরের কাছে সনদ আল্লাহ সিলসিলাওয়ালা যদি বয়াত হন, তাহলে এই লাইটের মতো দেখেন, এটার ফোকাস বেশি আর ওই লম্বাগুলার ফোকাস কম। কিন্তু সবটা জ্বলছে কেন? ইলেকট্রিক সিটির সাথে তার সম্পর্ক আছে। এই কারণে কোন বুজুর্গের কাছে বয়াত হইলে, বয়াত যার কাছে করতেছি উনি যদি বড় নাও হন, কিন্তু ওনার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ইলেকট্রিক সিটির সাথে একটা যোগ সাজট আছে। এই কারণে ওই
ইলেকট্রিসিটির সাথে নিজের যদি প্লাগটা ওইখানে লাগাই দেই আর নিজের লাইটের সম্পর্ক বানাই দেই, তাহলে শুধু একা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার যে মান, আপনি ইলেকট্রিসিটির সাথে যুগ সাজসে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, তাহলে 1 লক্ষ আপনার ভোল্টেজের ওয়েট তার মধ্যে বাড়ি যাবে। এই কারণে আল্লাহে মেহেরবানি আপনারা বয়স হয়ে যান। ফ্রি টাইমে শুধু রমজানে নয়, অন্যান্য টাইমেও কিছু সময় 24 ঘন্টার জন্য খানকায় চলে আসবেন, 2 দিনের জন্য খানকায় চলে আসবেন, ছুটির সময় খানকায় চলে আসবেন, না হয় রমজানের দিকে আপনার খানকায় চলে আসবেন। আপ ডাউন করতে থাকবেন, আসলেন গেলেন, আসলেন গেলেন, আসলেন গেলেন, এটা একটা তাআল্লুক কায়েম হয়ে যাবে। আমি তো আপনাদের মনোভূত ওয়াজ করতে পারলাম না, কিন্তু জরুরি কিছু আপনার আলোচনা করলাম। যদি মেহেরবানি করেন আর আপনারা করেন, তো দুনিয়া গুমরা হইতে পারে, কিন্তু আপনাদের পরিবেশ এক নুরানি পরিবেশ হয়ে যাবে, এক দিনই মাহৌল হয়ে যাবে। এটা খুবই সহজ, টাকা পয়সা খরচ করা লাগে না, মারামারি করা লাগে না, রক্ত দেওয়া লাগে না, কিচ্ছু করা লাগে না। শুধু এমনি দাওয়াতি সিস্টেম যদি করেন আর বয়স্ক শিক্ষা যদি চালু করেন, মক্তব চালু করেন, তাহলে ইনশাআল্লাহ আপনার সিংহভাগ ইসলাম হয়ে যাবে, দিন হয়ে যাবে। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু আমাদেরকে দিন করার, দিনই মাহৌলার পরিবেশ তৈরি করার, দিনই ফ্যামিলি বানানোর জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সবাইকে যেন সিরাতে মুস্তাকিমের উপরে আল্লাহ তাআলা দাইম কায়েম রাখেন। যতদিন হায়াত আছে আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থ শরীরে রাখেন, যেন আমরা রুকু সিজদা করে মওতের আগ পর্যন্ত নামাজ পড়তে পারি। সবসময় আল্লাহ তাআলার কাছে সুস্থতার দোয়া করব। আর খানকার অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করার জন্য যার কাছে যত লাইনের যত মেহনত আছে আমরা করার চেষ্টা করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা হযরতের জবান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শুনলাম। ওস্তাদুল আসাতিজা জামিয়া মাদানিয়া বাড়িধারা